আমাদেরকে পিআর পদ্ধতি আগামী জাতীয় নির্বাচনে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সংক্ষেপে আমি আপনাদের সামনে পিআর পদ্ধতিটি দেখাতে চাই। আপনারা মনে করেন একটি আসরে যদি 1 লক্ষ ভোট হয়, সেখানে বর্তমান পদ্ধতিতে কোনো প্রার্থী যদি 30,000 ভোট পায়, আরেকজন 20,000 পায়, আরেকজন 15,000 পায়, আরও কিছু প্রার্থী 2-3 হাজার ভোট পায়, এখানে নির্বাচিত কে হবে? বর্তমান পদ্ধতিতে যিনি 30,000 ভোট পেয়েছেন তিনি। তাহলে বাকি 70,000 ভোটারের ভোট কই গেল? তাদের ভোট সম্পূর্ণ বাংলাদেশের গ্রাম্য ভাষায় বলে পচে গেল। অর্থাৎ যাদের ভোট কোনো কাজে আসলো না, সেই ভোটগুলো পচে গেল। আমরা তো এরকম পচা গণতন্ত্র চাই না, আমরা এরকম পচা ভোট চাই না। আমরা চাই যেই ভোটে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন করা হবে, প্রত্যেকটা ভোটারকে মূল্যায়িত করা হবে এবং প্রত্যেকটা ভোটার মনে করবে যে আমার ভোটটির মাধ্যমে এদেশের একজন নেতা নির্বাচিত হবে। পিআর পদ্ধতি হলে কি হবে? যতগুলো ভোট পড়বে, এই ভোটগুলো প্রত্যেকটা দল কত ভাগ ভোট পেয়েছে সারা দেশের ভোট যোগ করার পরে কোন দল যদি 1% ভোট পায়, সেও সংসদে 3টা আসন পাবে। কোন দল যদি 0.35 ভোট পায়, সেই দলটিও সংসদে 1টি আসন পাবে। তাহলে বর্তমানের মতো একদলীয় সংসদ হবে না, সে সময় কমপক্ষে 20-25টা দলের প্রতিনিধি সংসদে যাবে। মমতাদের গান আর সংসদে গাওয়ার কোনো সুযোগ থাকবে না। জনগণের কথা হবে, জনগণের নিয়ে চিন্তা হবে, দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে সংসদে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সংসদ প্রাণবন্ত হবে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা চাই আপনারা আলোচনা চলুন, পাড়ায় মহল্লায় সবখানে দাবি তুলুন। আগামী সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে নয়, পিআর পদ্ধতিতে চাই, জনগণের ভোটের মূল্যায়ন চাই।